শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করল অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন বা এটিটি এর পোস্ট অফিস শ্রমণী ইউনিট। শিক্ষক সংকট দূরীকরণ, টেট সংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ এবং বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিও তুলে ধরা হয়। সংগঠনের দাবি, শিক্ষার পরিবেশ উন্নত করতে দ্রুত এই সমস্যাগুলির সমাধান প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসেছি অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন এটিটিএ পোস্ট অফিস চৌমনি থেকে। একটা স্মারকলিপি এইমাত্র আমরা প্রদান করলাম ডিরেক্টরের কাছে, সেকেন্ডারি এডুকেশন, এবং সেখানে আমরা মূলত আজকে 5টি বিষয় নিয়ে আমাদের যে স্মারকলিপি ডেপুটেশন প্রদান করেছি। আমরা প্রথম যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হলো, আমরা লক্ষ্য করছি যে যেখানে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে এবং চূড়ান্ত শিক্ষক সংকট যেটা কখনো আগে দেখা দেয়নি, সেখানে গভর্নমেন্ট উল্টো এক্সিস্টেন্ট পোস্ট অ্যাবলিশ করছে। অন্যদিকে টেট পাস করা ছেলে মেয়েরা হা করে বসে আছে কবে তাদের চাকরি হবে। আমরা বলেছি যে অবিলম্বে যতগুলি টেট পাস করা ছেলে মেয়ে আছে সবাইকে চাকরি প্রদান করুন, তাদেরকে শিক্ষকতায় নিযুক্ত করুন এবং যে খরা নেমে এসেছে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে সেটাকে রক্ষা করুন। আমাদের দ্বিতীয় দাবি হলো, বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক হিসাবে আমরা সমাজেরই একটা অংশ এবং আমরা মনে করি সে দাবিটাও আমরা রাখতে হবে, যেহেতু আমাদের কাছে সমাজ অনেক কিছু দাবি করে। একটা দরিদ্র অংশের মানুষের কাছ থেকেও আজকাল সরকারি স্কুলে রাইট টু এডুকেশন যে বিল 2009 যেটা এনেছিল তৎকালীন সরকার, সেটা এগেনস্টে গিয়ে টাকা তোলা হচ্ছে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে সরকারি স্কুলে, গ্র্যান্টিনেড স্কুলে। আমরা বলেছি এটা অবিলম্বে বন্ধ করতে হবে। গভর্নমেন্ট স্কুল মানেই ফ্রি এডুকেশন। আমাদের তৃতীয় যে দাবিটা ছিল সেটা হলো যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে যে স্কুল ম্যানেজিং কমিটিগুলি, সেগুলিতে যেখানে থাকার কথা শিক্ষাপ্রেমী, শিক্ষাবিদ, সেখানে আজকাল দেখছি রাজনৈতিক দুর্বৃত্তপরায়ণ লোকরা স্কুল ম্যানেজিং কমিটিতে আছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।